আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি লোকমুখে প্রচলিত একটি সুন্দর ঘটনা, যা আমরা সবসময় শুনে থাকি এবং ওয়াজের ময়দানও আমরা শুনে থাকি, এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব। একবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘরে দাওয়াত দিলেন মেহমান হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান হিসাবে আসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুশিতে তিনি একটি বকরি জবাই করলেন। বকরি জবাই করার সময় তার ছোট্ট দুইটা শিশু সন্তান সেখানে উপস্থিত ছিল। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করে চলে গেলেন, তখন তার এই শিশু সন্তান দুটো বকরি কিভাবে জবাই করে এই খেলা খেলতেছিল। এক ভাই আরেক ভাইকে শুয়ে বকরির মতো জবাই করে দিস এবং এক ভাই মারা গেছে। এটা দেখে আরেক ভাইও তৎক্ষণাৎ সইতে না পেরে সেও মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ পর যখন আসলেন, দেখলেন তার দুই শিশু সন্তানই এভাবে মারা গেছে। তিনি এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন না, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান। তারপর তিনি সন্তান দুটোকে নিয়ে ঘরের ভিতরে কম্বল দিয়ে শুয়ে রাখছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট খাবার পরিবেশন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের, তোমার দুই সন্তান কোথায়? তাদেরকে ডাকো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ঘুমাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা বুঝতে পেরে ভিতরে গেলেন এবং কম্বল সরিয়ে ডাক দিলেন, হে জাবেরের দুই সন্তান, উঠে এসো। সাথে সাথেই তারা দুই সন্তান জীবিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ঝাঁপিয়ে পড়লেন। এটা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আশ্চর্যিত হয়ে গেলেন, বিস্ময় হয়ে গেলেন এবং তিনি তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই ঘটনাটা ওয়াজের ময়দানে খুবই সুন্দর শোনা যায়, অনেকের লোকমুখেও শোনা যায়, কিন্তু এই ঘটনার কোনো নির্দিষ্ট প্রমাণ নাই। সম্পূর্ণ একটি ভিত্তিহীন ঘটনা, যার হাদিসে কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না।